নেপাল সীমান্তে শিকারীর মতো ওত পেতে বসে আছে চীনের সেনারা। লক্ষ্য ভারতীয় সেনাদের গর্ব ধূলিসাৎ করা। ১৯৬২ ও ২০১৭ সালে পরাজয়ের দগদগে ঘা এখনও বয়ে বেড়াচ্ছে ভারতীয়রা। তাই সময় থাকতেই সীমান্তে নিরাপত্তা জোরদার করল মোদী সরকার। সম্প্রতি লাদাখে মুধনিউমা বিমান ঘাঁটি উদ্বোধন করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। $২৬ মিলিয়ন ঘাঁটিটির অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে ১৩,৭০০ ফিট ওপরে ও আন্তর্জাতিক সীমান্ত লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল থেকে মাত্র ২৩ কিলোমিটার দূরে। এয়ারবেসটিকে গেম চেঞ্জার হিসেবে অভিহিত করেন প্রতিরক্ষামন্ত্রী। হিমালয় পাদদেশের প্রতিকূল পরিবেশে অনেক আগে থেকেই চীনের সেনা মোতায়েন রয়েছে, যা মোকাবেলায় লাদাখ, সিকিম ও অরুণাচল প্রদেশে বেশ কিছু সামরিক ঘাঁটি তৈরি করেছে নরেন্দ্র মোদী সরকার, যেখানে অবস্থান করছে ১,২০,০০০ সেনা। এছাড়াও মোতায়েন করা হয়েছে লাইট ইউটিলিটি হেলিকপ্টার, T-90 ট্যাঙ্ক, আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার ও বিভিন্ন ভ্যারিয়েন্টের হাভিটজার। ১৯৫০ সালে তিব্বত দখল করে চীন। এতে ভারতের ৫টি প্রদেশের সীমানায় চলে আসে পিপলস লিবারেশন আর্মি। এর ১২ বছর পর একমাত্র যুদ্ধে আকসাই চীন দখল করে কমিউনিস্ট নেতারা, যাকে লাদাখের অংশ বলে দাবি করে নয়াদিল্লি। ইন্ডিয়ান ইন্টেলিজেন্সের প্রতিবেদন বলছে ১৯৮০-এর দশক থেকে ভারতের ১,০০০ কিলোমিটার এলাকা দখল করেছে চীন। ন্যাশনাল হেরাল্ডের প্রতিবেদন বলছে সমকক্ষ হবার আপ্রাণ চেষ্টা করলেও এখনও চীনের ধারে কাছে নেই ভারত। ২০২৫ সালে বেইজিংয়ের প্রতিরক্ষা বাজেট ছিল $২.৫ বিলিয়ন, যা নয়াদিল্লির তুলনায় ৩ গুণ বেশি। উত্তরে চীনের পাশাপাশি ভারতকে পাকিস্তানের মোকাবেলা করতে হচ্ছে। বিপরীতে গিলগিট বাল্টিস্তানের বিমান ঘাঁটি চীনের বিমান বাহিনীকে ব্যবহারের অনুমতি দিয়েছে পাকিস্তান। ফলে মোদী সেনারা অনেকটাই কোণঠাসা। সম্প্রতি জি নিউজের প্রতিবেদনে জানা যায়, নেপাল সীমান্তে সেনাদের জড়ো করার কাজ শুরু করেছে চীন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, তিব্বতের জোঙ্গা কাউন্টির কুনমুজিয়া আউটপোস্টে পিপলস লিবারেশন আর্মির অস্বাভাবিক সামরিক উপস্থিতি লক্ষ্য করা গেছে। অঞ্চলটি নেপাল চীন সীমান্তে অবস্থিত। এর মাধ্যমে আশপাশের উপত্যকা ও বাণিজ্য রুটগুলোয় নজরদারি রাখতে পারবে পিএলএ। বিশ্লেষকরা বলছেন, নেপাল নয়, চীনের মূল লক্ষ্য ভারত। তাই সীমান্তে যুদ্ধাংদেহী মনোভাবে অবস্থান করছে বেইজিংয়ের সেনারা। ভূপৃষ্ঠ থেকে ৫,০০০ ফুট উঁচুতে অবস্থানের ভিডিও ইতোমধ্যেই অনলাইনে ভাইরাল হয়েছে। উচ্চতার কারণে কৌশলগতভাবে মোদির চেয়ে অনেকটাই এগিয়ে গেছে শি জিনপিংয়ের সেনারা।